হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন দেখো, এখন ভিডিও শুরু করছি হচ্ছে মাছ দিয়ে। আজকে হচ্ছে মাছি মাছ এনেছে আর কি, তো মাছের কাছ থেকে মাছ রাখলাম। তো মাছটা ধুইতে লাগবে। এদিকে দেখো ছেলে এসছে, ছেলে এসে এখন বসে আছে। ওকে বললাম বাবু মুখটা ধুয়ে টিফিন টিফিন খেয়ে নে। চুপ করে এসে বসে আছে, দেখো খেলে এসে। আর কি যেন বলছিলাম ভুলেই যাচ্ছি, জানো তো। কারণ এই যে ছেলেটা দেখো খেলে এসে এমন অবস্থা, মুখ টুকুর কালো করে নিয়ে এসছে। হুম। আর ওর বাবা হচ্ছে এখন বেরিয়ে গেল কাজে। আর এই যে চাদর দিয়ে আছি, রোদ দিচ্ছে, গরম পড়ে গেছে। সকালে উঠে বাবা কি ঠান্ডা পড়ে গেল গো। আবার এই দুদিন থেকে আবার ঠান্ডাটা আর কি পড়েছে। পুরো গরম পড়ে গেছিলো। দুদিন থেকে একটু শীত শীত লাগছে, তো সকালে একটু চাদরটা দিয়েছিলাম গায়ে। এখন আর চাদর দেওয়ার কোনো প্রশ্নই নেই, এখন রোদ উঠে গেছে। এখন হচ্ছে মানে কি বলবো, যুদ্ধ আর কি, সংসারের সাথে যুদ্ধ করব, মানে কাজের সাথে। এখন থেকে পুরো দুটো তিনটে পর্যন্ত একরকম আর কি কাজ চলবে। তার মধ্যে রয়েছে ঘরে গাদা কাচা। চলো। তো দেখো জামা কাপড়গুলো পরে পরে এসে আর এইভাবে ফেলে ফেলে রেখে দেই, কোনোখানে ঝুলিয়ে রেখে দেই। এইভাবে এই দেখো ঝুলিয়ে রেখেছে, এখানে হচ্ছে রেখেছে। আর বাকি জামা কাপড় আরও রয়েছে এই দিকটাতে করে। হ্যাঁ, তো এতগুলো জামা কাপড় এখন কখন দেবো? তার মধ্যে ধরো মাছগুলো আবার ধুইতে লাগবে, জানো তো। হ্যাঁ, এই ছেলেটা না, এই যা স্নানটা কর তাড়াতাড়ি করে। হুম। আর এদিকে হচ্ছে দেখো মাসি মাছ দিয়ে গেল। কি কি মাছ দিয়ে গেল চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই তোমাদেরকেও। আমার তো দুটোই খুব প্রিয় মাছ। আমার ছেলে রুই আর কাতলা এই সকল ছাড়া কিছু বোঝে না। আর আমার আবার এই সকল মাছই ভালো লাগে, জানো। এই দেখো একদম পুরো টাটকা টাটকা, দেখো বাটা কি দারুণ বাটা। দেখো এই মাছ আমার খুব পছন্দ, জানো। একদম দেখো কি শক্ত মাছটা, একদম টাটকা টাটকা। তো বাটা রাখলাম হচ্ছে ওই যে, এই বাটাগুলো রাখলাম। বাটাটা আমার খুবই পছন্দ। আর এই হাঙড় মাছটাও আমার খুব পছন্দ। এই হাঙড় মাছটা কিন্তু একটুখানিও কাটা থাকে না, খেয়ে বেশ মজা আছে, খেয়ে আরাম আছে, কোনো কাটা নেই হাঙড় মাছের। এটা ঝাল ঝাল করবো, হালকা হালকা মশলা দিয়ে আর কি গায়ে গায়ে। আর এই বাটা মাছটা দেখি কি করা যায়। বাটা মাছটা যদি করতে পারি আজকে রান্না করব, না হলে আজকে দু একটা ভাজা খাবো। আর কালকে সকাল সকাল না হয়ে যাবে, কালকে মাছি যদি না আসে। তো চলো। আর এদিকে হচ্ছে মাছটা কাটতে বসবো, ছেলেকে আগে টিফিন টিফিন দিয়ে নিই। আর এদিকে দেখো চায়ের বাসন আবার বাবা খেয়ে গেছে, সব বাসন রয়েছে, এগুলো সব এবার ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে নেবো। জানো তো আমি না আবার না এই ঘেবের মানে কাজ করতে একদম পারি না। আমার মনে হয় যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। হ্যাঁ, এই যে এগুলো না ধুয়ে আর আমি যে ফেলে রেখে দেবো, সেরকম ফেলেও রাখতেও পারি না। তো চলো মাছটা কাটি। দেখো কার না রাগ হয় বলো, কার না রাগ আসে এভাবে যদি জামা কাপড় রেখে দেয়। রাখার দেখো, শুধু রাখাটা দেখো কিভাবে রেখেছে। তো এই যে এখন হচ্ছে মাছগুলো কাটতে বসেছি। এই যে মাছগুলো কেটে তারপরে হচ্ছে আবার বাকি যে কাজ আছে আবার ঘরে সারবো, তারপর জামা কাপড় আবার এখন হচ্ছে মাছগুলো কেটতে বসেছি। মাছগুলো কেটে তারপরে হচ্ছে ঘরে যাব। ঘরে গিয়ে আবার জামা কাপড়গুলো আছে কাচার, ওগুলো কাচবো। তো মাছটা কেটে নুন হলুদটা মাখিয়ে রাখলে ভালো হবে, তাহলে হচ্ছে মাছটা নরম হবে না। তো ভাবলাম আগে মাছ ধোয়ার কাজটা সেরে নিই তাড়াহুড়া করে, তারপর জামা কাপড় কেচে মেলে দিয়ে আর তারপর রান্না বান্নার তোড়জোড় শুরু করব। তো মাছ ধোয়া হয়ে গেছে, মাছটা ধুয়ে এসে তারপরে হচ্ছে এদিকে দেখো মাছটাতে নুন হলুদ সব মাখানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এই যে দেখছো, এই যে এখন একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছটা তাড়াতাড়ি করে আগে ভাজবো, ফুল রান্না এখন করব না। মাছটা ভেজে রেখে তারপরে হচ্ছে যাব জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা ফুল করবো আর কি। তো চলো, খুন্তিটা কোথায় রাখলাম, আবার পেয়ে গেছি।
কড়াইটা বেশি গরম হয়ে গেল তোর জন্য। বলবো একটা কাজ আর করে আর একটা কাজ। ওদিকে যে কড়াই বসেছি সেটা মনেই নেই, ভুলে গেছি। বাটা মাছটা ভাজা হয়ে গেছে। এখন এই যে ভাঙড় মাছটা বসিয়েছি ভাজতে। এই মাছটা বেশ ভালো, একটু কাটা নেই। আমার তো খুবই পছন্দ এই মাছটা। এটা হয়ে গেলে আরেকবার আছে, এই যে এটা হয়ে গেলে তারপরে হচ্ছে রোদটাও ভালো উঠেছে। যত দিন যাচ্ছে রোদটা কড়া। ওরে বাবারে, আরে ওঠ না রে বাবা, দেখো ওঠে না। চলো ওকে হাত দিয়ে দিই, উঠছে না যখন। চলবে না, হাত দিয়ে দিয়ে দিলাম। ওদিকে আবার তেলটি মাছের গন্ধ পেয়ে গেছে, চিৎকার করছে বাইরে। তেলটিকে আবার ভাত দিয়ে একটু মাছ ভাজা দিয়ে মেখে তেলটিকে খেতে দেবো আগে। তো দেখো এদিকে হচ্ছে দুটো কড়াইয়ে রান্না বসিয়ে দিয়েছি। দুটো কড়াইয়ে রান্না বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আজকে তো আবার রবিবার দিনে একটু বেশি কাজ থাকে। রবিবার দিনে হালকা থাকে না। রবিবার দিনে বিছানার চাদর মাদর সব তোলা হয়, কাঁচা হয়, বালিশের রডগুলো সব হলুদটা পড়ে গেছে একটু, ওগুলো কাঁচা গুছানো, গুছিয়ে রাখা, আবার নতুন করে পাতা। সংসারে তো আর কাজকর্ম কম থাকে না। দুদিকে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে তাড়াতাড়ি করে আর কি রান্নাটা হয়ে যাবে। দুটো কড়াইয়ে দুই দিকে, একটু দুই দিকে বসাতে গেলে কি হয় বলো তো, একটু রান্না করতে একটু কষ্ট হয়, একটু সামলানোর অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। দুই দিকে না বসাতে গেলে না তাড়াতাড়ি করে করতে পারতাম না রান্নাটা। এই সব আরেকটা আছে, হয়ে গেছে, আরেকটা আছে, ওটা করব আর একটু। আর আরেকটা রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে আর একটু চান করতে যাব। চান টান করে এসে কিছুটা বসবো, আর কালকের ইউটিউবের ভিডিওটা কিছুটা হচ্ছে এডিট করে রাখবো, কিছুটা মানে কাজটা আগিয়ে রাখবো। আর আমার হেল্প করে দেওয়ার মতো কেউ থাকে না, একটু ক্যামেরা ধরিয়ে দেবে বা কিছু। সত্যিকারই সারাদিনটা একটা হাতেই করতে হয়, একা একা করতে হয় আমাদের। কারণ আমার ছেলেও ঘরে থাকে না, ও বাবাও থাকে না, সারাদিন একা একা ঘরে থাকি, একা একা সব কিছু নিজের হাতে আর কি সামলাতে হয়। আর ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, সেই কখন ভিডিওতে এসছি আর হচ্ছে আসা হয়নি। এর মধ্যে অনেক কাজ গুছানো হয়েছে, অনেক কাজ বাবা। তো চলো আবার পরে ফিরে আসছি।